দিন শেষে প্রতিটি মানুষই বাড়ি ফিরে একটি শান্তির খোঁজে, প্রিয়জনের হাসি মুখ দেখার আশায়। কিন্তু সবার ভাগ্যে সেই শান্তি জোটে না। কিছু ফেরা আর কোনোদিনই পূর্ণতা পায় না। তেমনি এক নির্মম নিয়তির শিকার হলেন ফরিদপুরের চরভদ্রসন উপজেলার মিন্টু পাট্টাদার। শনিবারের এক অভিশপ্ত সন্ধ্যা, ঘড়িতে তখন 6:30। চরভদ্রসন বাজারের ডিমের দোকানে কাজ শেষ করে মোটরসাইকেলে চড়ে নিজের গ্রামে বাড়ি ফিরছিলেন 40 বছর বয়সী মিন্টু মিয়া। হয়তো মনে মনে ভাবছিলেন ঘরে অপেক্ষা করা এক ছেলে, এক মেয়ে আর স্ত্রীর কথা। কিন্তু গাজীরটেকের বাবলাতলা এলাকায় পৌঁছাতেই চিরতরে থমকে গেল তার জীবনের চাকা। একটি বেপরোয়া নম্বরবিহীন বালুবাহী ড্রাম ট্রাক মুহূর্তেই পিষে দিল তার সব স্বপ্ন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলেই প্রাণ হারান মিন্টু পাট্টাদার, আর এর সাথে একটি পরিবারের আলো চিরতরে নিভে গেল। খবর পেয়ে চরভদ্রসন থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানিয়েছেন, ঘাতক ড্রাম ট্রাকের চালক 21 বছর বয়সী আবির আহমেদকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু এই আইনি প্রক্রিয়া কি ফিরিয়ে দিতে পারবে একটি নিষ্পাপ জীবনের মূল্য? বুকফাটা আর্তনাদ আর ক্ষোভ নিয়ে নিহতের ভাই সেন্টু পাট্টাদার বলেছিলেন, আমার ভাই কাজ শেষে বাড়ি ফিরছিলেন। নম্বর ও ড্রাইভিং লাইসেন্সবিহীন ঘাতক চালকের বেপরোয়া গাড়ির চাপায় ও মারা গেল। আমার ভাইয়ের ছোট ছোট ছেলেমেয়েগুলো আজ এতিম হয়ে গেল। আমরা এই অন্যায়ের কঠোর বিচার চাই। আর কোনো পরিবার যেন এভাবে সড়ক নামক এই সুপ্ত আগ্নেয়গিরির বলি না হয়। ওপারে ভালো থাকবেন মিন্টু পাট্টাদার। আল্লাহ ওনার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।